মাংস? হ্যাঁ, টাকা তো গাছে ধরে, তাই না? কাজ নেই, কর্ম নেই, তুই আর তোর মা তোরা কেবল ফরমাইশ দিস একের পর এক, আর আমি পূরণের গোলাম। বৃষ্টির দিন, একে তো মাংসর দোকানপাটও বন্ধ। সুন্দর বৃষ্টিতে আমার খুব মাংস লুচি খেতে ইচ্ছে করছে। এই বৃষ্টিতে মাংস লুচির ঝামেলায় কে যাবে বাবা? খাও, এবার বেশ করে মাংস লুচি খাও। এই বৃষ্টির সময় কাপড় শুকানো এক বিজায় মুশকিল। সময় মতন কাপড় না আনলে সব আবার ভিজে গিয়ে একেবারে চুপচুপে হয়ে যাবে। ও মা গো, এ মা, ছি 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 ছি, কপাল আমার, এমনিতেই কাপড় শুকায় না, তার উপরে আবার পিছলে পড়লাম। তুই হাসছিস? আরে জলদি টেনে তোল আমাকে। মা, আমি তো তোমাকেই খুঁজছিলাম। তুমি এমন ভাবে কাদায় চিটপটাং হলে না হেসে পারলাম না। আমাকে খুঁজছিলি আবার কেন? মা, আজকে বৃষ্টির দিন, এমন দিনে মাংস লুচি খেতে ইচ্ছে করছে। বানাও না মা, ঝাল ঝাল মাংস আর গরম গরম ফুলকো লুচি। বৃষ্টির দিন মানে তুই আর তোর মাংস লুচি। আচ্ছা, বাবাকে বল বাজার থেকে মাংস নিয়ে আসুক, আমি এই ফাঁকে লুচি বানিয়ে ফেলছি। সত্যি মা? আমি এক্ষুনি বাবাকে বলছি। বাবা, ও বাবা। কিরে, কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন? বাবা, তুমি বাজার থেকে মাংস নিয়ে এসো না, আমি মাংস লুচি খাবো। আমার এমন বৃষ্টির দিনে খুব মাংস লুচি খেতে ইচ্ছে করছে। মাংস? হ্যাঁ, টাকা তো গাছে ধরে, তাই না? কাজ নেই, কর্ম নেই, তুই আর তোর মা তোরা কেবল ফরমাইশ দিস একের পর এক, আর আমি পূরণের গোলাম। আচ্ছা, আমরা শুধু ফরমাইশ দিই না গো, আমরা চাইবো না তো কে চাইবে শুনি? কি মুশকিল! তুমি তো জানো আমার অবস্থাটা কি, আমার হাত একদম খালি। আচ্ছা, দেখি বাকিতে মাংস পাওয়া যায় কিনা। আমি বরং যাই, লুচি বানিয়ে ফেলি গে। বৃষ্টির দিন, একে তো মাংসর দোকানপাটও বন্ধ। যাও, দু একটা দোকান খোলা ছিল, কেউই বাকিতে একটু মাংস দিল না। আরে খগেন যে, কোথায় গিয়েছিলে? ইস, বেটার হাতে মাংসের পোটলা, আর আমি বাকিতে সামান্য মাংস পেলাম না। আর এই লোকটা মোড়লের কাজ পেয়ে বেজায় বড় লোক হয়ে গেছে। আরে আর বলো না, বৃষ্টির দিন দেখে ভাবলাম একটু মাংস কিনে নিয়ে যাই, কিন্তু কোথাও ভালো মাংস পেলামই না। আর তুমি তো দেখছি মাংস কিনে ফেলেছো। হ্যাঁ, ঝিলিকটা বৃষ্টি হলেই মাংস লুচির বায়না ধরে। ওর খুব ইচ্ছা করছে নাকি লুচি মাংস খেতে। আচ্ছা, বেশ বেশ, আজ যাই কেমন? ইস, মোড়লের বাড়িতে কাজ করে বেটা ভালো রসে আছে, আমি কাজ পেলাম না, আর বেটা আমার কাজ বাগিয়ে নিয়ে খুব রসে রসিয়ে মাংস খাচ্ছে। মা, ও মা। কি রে, কি হয়েছে রে? মা, দেখো না, কত সুন্দর বৃষ্টিতে আমার খুব মাংস লুচি খেতে ইচ্ছে করছে। এই বৃষ্টিতে মাংস লুচির ঝামেলায় কে যাবে বাবা? আমার শুধু গা বাঁচানো কথা। বাবা কিন্তু মাংস আনতে চলে গেছে, এক্ষুনি চলে আসবে। এসে যদি দেখে লুচি ভাজা হয়নি, তাহলে কিন্তু বকুনি দেবে। তুই আর তোর বাবা। আচ্ছা দেখি, দাঁড়া, ময়দা মেখে রাখি। আরে, ময়দা তো পোকায় খেয়ে ফেলেছে রে, কি করি এখন? এই বৃষ্টিতে দোকানও তো বন্ধ। এখন কি হবে মা? তাই তো, এখন কি করি? এক কাজ করি, আমি বরং লতার কাছ থেকে খানিকটা ময়দা ধার নিয়ে আসি, কি বলিস? আচ্ছা মা, তবে আগে মাংস রান্না করো, তারপর
যাবে। আরে আগে তো তোর বাবা মাংস নিয়ে আসুক নাকি? কি অস্থির মেয়ে রে তুই বাবা। যা, তোর বাবা মাংস আনতে আনতে নীলার সাথে খেল। এই বৃষ্টিতে নীলা কোথাও বের হবে না। ও মনে হয় ঘরে বসে মজার মজার খাবার খাচ্ছে। মজার খাবার খাচ্ছে? তুই ঠিক জানিস? তা জানি না, ধরে নিলাম আর কি। কি অদ্ভুত মেয়ে রে তুই। কি গো, তুমি এলে? মাংস কোথায় গো? আরে কেউ বাকিতে মাংস দিতে রাজি হলো না, বুঝলে? সে কি গো, নীলাকে তাহলে কি বলবো? আর যা সত্যি তাই বলবে। নিতাইটাকে দেখলাম পোটলা ভরে বেটা মাংস নিয়ে যাচ্ছে। ও বাড়িতেও মনে হয় মাংস লুচি হবে, বেটা রসিয়ে রসিয়ে খাবে। নিজেরা খেতে পারছি না, ও বাড়ির কথা ভেবে আর কি হবে বলো তো? কিন্তু এখন ওদেরই। আর যাক, কি আর করা, আমি যাই ভেজা কাপড় বদলে ফেলি। একেই বলে পোড়া কপাল। এই কপালে একটু ভালো জিনিসও জোটে না। কতগুলো লুচি শুধু শুধু ভাজলাম। লতা, ও লতা। আরে মিতালি যে, এই বৃষ্টিতে হঠাৎ? আমায় একটু ময়দা ধার দেবে? আমাদের ময়দায় পোকা পড়েছে। এই বৃষ্টিতে মুদির দোকানও সব বন্ধ। কি যে করি। ঝিলিকটা আবার দেখো মেয়ের কাণ্ড। আমার সাথেই তো আসতে বলেছিলাম ওকে, কোথায় যে গেল। যাকে, এই লতা, আমায় একটু ময়দা দেবে? ইস, এরা আবার মাংস লুচি খাবে। নিতাই তো মোড়লের কাজ পেয়ে আমাদের খাবার মেরে দিয়েছে। এরই তো দেখছে সুখের অন্ত নেই। ময়দা তো নেই গো, তবে লুচি বানানো আছে। আমরা তো খাবো না, তুমি নিয়ে যাও। সে কি, তোমরা খাবে না কেন? ওই আর কি, এই এতগুলো আমাদের লাগবে না। সত্যি? তাহলে তো ভালোই হলো। দাও তাহলে, আমি কিছু নিয়ে যাই। একটু দাঁড়াও, আমি লুচি নিয়ে আসছি। খাও, এবার বেশ করে মাংস লুচি খাও। লতা, আরে ও লতা। আসছি গো। কে এসেছে লতা? নিতাইয়ের বউ মিতালি এসেছে। শোনো, আমি মিতালিকে লুচি দিচ্ছি, বুঝেছো? আচ্ছা, নিজেরা খেতে পারছি না, তুমি আবার শখ করে ওদের লুচি খাওয়াচ্ছ। আরে পুরো কথা তো শোনো। এতে বমি আর দাস্তের ওষুধ মিশিয়েছি। নিতাইয়ের পরিবারের মাংস লুচি এবার মাথায় উঠে যাবে। বাবা বাবা বাবা, বুদ্ধি তো মন্দ নয়, ভালো ভালো। ওদের শিক্ষা দেওয়াটা খুব দরকার। তোমায় অনেক ধন্যবাদ লতা, কিন্তু কেমন লাগে বলো তো, ঝিলিকটা এখনো এলো না। ঝিলিক আবার কেন আসবে? আরে আর বলো না, ওকে আমি। এই যে ঝিলিক, এতক্ষণে এলি? আর তুই এই বাটি থেকে মাংস খাচ্ছিস কেন? এই বাটি তো লতাদের জন্য রেখেছিলাম। একে তো মাংসের বাটি আনতে এত দেরি করলি, এর উপর এখান থেকেই মাংস খাচ্ছিস। এই মাংস আমাদের জন্য? হ্যাঁ, তোমাদের জন্যই এই মাংস রেখেছিলাম। নীলামা আমার বৃষ্টির দিনে মাংস খেতে খুব ভালোবাসে। ওর কথা ভেবেই মাংস তুলে রেখেছিলাম। ঝিলিকটা কেমন পাজি, এই বাটি থেকেই তোর মাংস খাওয়া লাগে কেন? হ্যাঁ, আরে মা শোনো, আমি তো বাবাকে বলে দিয়েছি সব মাংস এবারে নিয়ে আসতে। আমরা আর নীলারা একসাথে মিলে মাংস লুচি খাবো। একসাথে খাবো? হ্যাঁ, আলাদা আলাদা খেয়ে কি হবে, সবাই মিলে মজা করে খাই। বাবাকে বলে দিয়েছি, বাবা মাংসের হাঁড়ি নিয়ে আসছে। এই যে আমি মাংস নিয়ে চলে এসেছি। কই গো, খগেন কোথায়? ভাবি, খগেনকে ডাকুন, আমরা একসাথে মাংস লুচি খাই। না মানে ইয়ে। এই যে খগেন, এই বৃষ্টিতে ঘরের মধ্যে লুকিয়ে থাকলে চলবে? এসো এসো, সবাই একসাথে বসে মাংস লুচি খাই। মাংস লুচি খাবো? হ্যাঁ, আর এমন মুখ হাড়ির মতো করে কালোপনা করে রেখেছো কেন? তোমার জন্য একটা খুশির খবর আছে। আমি মোড়ল বাড়িতে তোমার জন্য কাজের ব্যবস্থা করেছি একটা। মা, মা, কি
কি রে মা, কি হয়েছে? আমার খুব বমি আর দস্ত হচ্ছে মা। সে কি, তুই কি খেয়েছিস? আমি রান্নাঘরে লুচিগুলো থালায় সুন্দর করে সাজানো ছিল, আমি লোভে পড়ে দুটো লুচি খেয়ে ফেলেছিলাম। কি বলছিস তুই? ওগো, এ আমি কি করলাম? নীলা, নীলা রে, এ কি সর্বনাশ করলাম আমরা। খগেন, তুমি ভেবো না, আমি এক্ষুনি কবিরাজকে নিয়ে আসছি। যাক, নীলা সুস্থ হয়ে গেছে, এটাই আনন্দের কথা। নিতাই, আমরা ভুল করেছি। তোমাদের প্রতি হিংসা করে আমরা নিজেদের মেয়ের ক্ষতি করে ফেলেছিলাম। আমাদের তুমি ক্ষমা করে দাও। আমরা কত বড় ভুল করেছি। পরের ক্ষতি করতে গেলে যে নিজেরই ক্ষতি হয়, সেটাই আমরা ভুলে গিয়েছিলাম। আরে, ভুল তো মানুষেরই হয়। এখন সব ঠিক আছে, নীলাও সুস্থ, আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, তোমরা আর ভেবো না। মোড়লের বাড়িতে কাজ পেয়েছো, এবার দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির দিনে মাংস লুচি ছাড়া মনে হয় জীবনটাই বৃথা। দেখেছো মেয়ের কেমন পাকা পাকা কথা।